এমপি আনারের দেহের খণ্ডিত অংশ খুঁজে বের করতে কলকাতার সঞ্জীভা গার্ডেন্সের সুয়ারেজের লাইন ভেঙে দেখতে ভারতের তদন্তকারী দলের প্রতি আহ্বান জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। একই সঙ্গে ওই ভবনের পাশের লেকেও অভিযান পরিচালনার আহ্বান তার। মঙ্গলবার সকালে সাংবাদিকদের কাছে তদন্তের সবশেষ বিষয় তুলে ধরার সময় একথা জানান ডিবি প্রধান। এদিন কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন হারুন। বিকেলে সঞ্জীভা টাউনের সামনে দুটো নতুন জলাশয়ে অভিযান দেখতে যাবেন তিনি। এরই মধ্যে ডুবুরিরা ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন। সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা লেক আছে, কাঠের পুরোটার পাশটা যেন আমরা তাদের রিকোয়েস্ট করি, এটা যেন সার্চ করা হয়। পাশাপাশি আমরা তাদেরকে আরেকটা রিকোয়েস্ট করেছি যে বাসাটা উনি ঢুকেছিল আমাদের মাননীয় সংসদ সদস্য, সেই বাসায়ও আমরা সার্চ করতে বলেছি যে ওই যে তিনটাতে কমোড আছে, ফ্লাশ করার পরে ডেস্টিনেশন যেখানে এগুলি যে জমা হয় ওইটাও ভাঙতে বলেছি। এ বিষয়ে সবশেষ জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সঞ্জীবা টাউনশিপ এলাকার ঠিক পাশে, কেষ্টপুর খালের সামনে। আমার পাশে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের এই গাড়িতে করে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার যারা যে সমস্ত কর্মী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে লাগাতার চেষ্টা করছেন। আমি সহকর্মীকে বলবো যে এই দুর্যোগ ব্যবস্থাপনার ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা ৬জন ডুবুরি ইতিমধ্যেই তারা কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত টানা কাজ করেছেন এবং আমি দেখা দ্বিতীয় জায়গা এর আগে বাগজোলা বলে কিন্তু দাবি করেছে, জিজ্ঞাসাবাদের দাবি করেছে খুনি কসাই, এবং সে কারণেই আপনার এটা কিন্তু দ্বিতীয় জায়গা। এর আগে বাগজোলা খালে একই রকম ভাবে সঞ্জীবা গার্ডেন্স এখান থেকে আধা কিলোমিটারের মধ্যে এই এলাকাটা দিক রয়েছে। আমরা বেশ কয়েকজন ডুবুরির সঙ্গে গার্ডেন্স এর ঠিক এখান থেকে আধা কিলোমিটারের মধ্যে এই এলাকাটা দিক রয়েছে। আমরা বেশ কয়েকজন ডুবুরির সঙ্গে অফ ক্যামেরা কথা বলেছি। তারা বলেছেন যে দেখুন, যে পরিমাণ জল রয়েছে এখানে, সেই যে পরিমাণ জলের স্রোত রয়েছে, তাতে এখানে সত্যিকার অর্থে কিছু খুঁজে পাওয়া মুশকিল। তারা প্রায় 6 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু তারা কিছু সন্দেহজনক কিছু পাননি। একই সঙ্গে শুধু ডুবুরি নামিয়ে নয়, ড্রোন দিয়ে কিন্তু দেখা হয় যে কোথাও সন্দেহভাজন ভেসে রয়েছে, এরকম কিছু সন্দেহভাজন কিছু প্যাকেট বা কিছু রয়েছে কিনা এই ড্রোন লাগিয়েও কিন্তু গোয়েন্দারা এই তল্লাশি অভিযান কিন্তু অব্যাহতভাবে চলছে। কিছুক্ষণের মধ্যেই গোয়েন্দা প্রধান বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, তার নেতৃত্বে যে 3 সদস্যের গোয়েন্দা দল এই অকুস্থলে এসে পৌঁছবেন এবং অবশ্যই তার সঙ্গে নিউটাউন থানার তদন্তকারী কর্মকর্তারা সঙ্গে কিছুক্ষণ বৈঠক করে এবং তারপর চলে যান বাংলাদেশ সাহিত্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজের একটি গুরুত্বপূর্ণ কিছু কথা, এবং তারপর মধ্যাহ্নভোজ শেষে কিন্তু তারা এখন রওনা দিয়েছেন সেখান থেকে। আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই এই গুরুত্বপূর্ণ কিছু কথা এবং তারপর মধ্যাহ্নভোজ শেষে কিন্তু তারা এখন রওনা দিয়েছেন সেখান থেকে। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই এই খালের এই যে ঘটনাস্থল পরিদর্শন করবেন গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ এবং সিআইডি কর্মকর্তা। একই সঙ্গে যখন এখানে যখন তল্লাশি অভিযান দেহ এখনো পাওয়া যায়নি, গত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করার পরও এমপি আনার হত্যার পর যে তার দেহ এখনো পাওয়া যায়নি, গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করার পরও গোয়েন্দারা কার্যত এখনো পর্যন্ত ব্যর্থ, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।